এক মাসের মধ্যে নতুন বছরে ফের রাজ্যে প্রধানমন্ত্রী। সব কিছু ঠিকঠাক চললে প্রধানমন্ত্রীর দফতর থেকে সবুজ সংকেত পেলে 2026 সালের জানুয়ারি মাসেই পশ্চিমবঙ্গে আসতে পারেন নরেন্দ্র মোদী। 2026 সালে রাজ্যে বিধানসভা নির্বাচনী উত্তাপ বাড়িয়ে ইতিমধ্যেই একবার রাজ্যে এসেছিলেন প্রধানমন্ত্রী। তবে প্রতিকূল আবহাওয়ার জন্য নদিয়ার তাহেরপুরে প্রধানমন্ত্রীর হেলিকপ্টার নামতে পারেনি। কলকাতা বিমানবন্দরে ফিরে আসেন মোদী। সেখান থেকে ভার্চুয়ালি জনসভা করেন। তাকে ফের রাজ্যে আনার তোড়জোড় শুরু হয়েছে বিজেপির পক্ষ থেকে। 18ই জানুয়ারি মালদা আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদন পেলেই সফরসূচি চূড়ান্ত হবে, খবর বিজেপি সূত্রে। 20 ডিসেম্বর খারাপ আবহাওয়ায় রানাঘাটের সভায় যেতে পারেননি প্রধানমন্ত্রী। বিমানবন্দর থেকে অডিও বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 20 ডিসেম্বর নদিয়ার তাহিরপুরে তুলকালাম পরিস্থিতি হয়। সভার আগেই ভিড়ের চোটে সভাস্থলে ঢোকা দায় হয়ে ওঠে। প্রধানমন্ত্রীর দর্শন পেতে 1 কিলোমিটার দূরের হেলিপ্যাডেও ভিড় জমিয়েছিলেন সমর্থকরা। তবে তাদের আশা ভঙ্গ হয়। কুয়াশার জন্য তাহিরপুরে নামতে পারেনি মোদীর কপ্টার। দৃশ্যমানতা কম থাকায় কলকাতায় ফিরতে হয় মাঝপথ থেকে। তারপর কথা হয় সড়ক পথে যাবেন প্রধানমন্ত্রী মোদী। কিন্তু নিরাপত্তার কারণে সেই পরিকল্পনাও বাতিল করে এসপিজি। শেষ পর্যন্ত কলকাতা বিমানবন্দর থেকেই ভার্চুয়াল সভা করেন প্রধানমন্ত্রী। এই পরিস্থিতিতে বাঁধ ভাঙা পরিস্থিতি তৈরি হয়। আশাভঙ্গ হওয়ায় যেন তেনভাবে সভাস্থলে ঢোকার চেষ্টা করতে থাকেন সমর্থকরা। ব্যারিকেড ভেঙে ফেলার উপক্রম হয়। ভিড় সামলাতে বেগতি খাল হয় পুলিশের কাছে ব্যারিকেড সরানোর দাবি করতে থাকেন সমর্থকরা। কার্যত তুলকালাম পরিস্থিতি তৈরি হয়। ভিভিআইপি গেট ও ব্যারিকেড ভেঙে ফেলার পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সামাল দেওয়া কার্যত অসম্ভব হয়ে যায়। কিন্তু অভিযোগ ওঠে, শান্তনু ঠাকুর একবার সেখানে এলেও আর কোনো বিজেপি নেতাকে সেখানে দেখা যায়নি। সেখানে উপস্থিত কেউ কেউ রাজ্য প্রশাসনের সাহায্যও চান পরিস্থিতি সামাল দেওয়ার জন্য। কিন্তু মরিয়া জনসাধারণকে সামলাতে হিমশিম খেয়ে যায় পুলিশ। পরে অবশ্য ভার্চুয়াল ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বলেন, সবার প্রথম আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে আমি ওখানে আপনাদের মাঝে হাজির হতে পারলাম না। কুয়াশার কারণে ওখানে হেলিকপ্টার অবতরণের পরিস্থিতি ছিল না। এই কারণে আমি আপনাদের টেলিফোনের মাধ্যমে সম্বোধন করছি।